বিয়ার পরে একটা সংসার ডান দিকে যাইব না বাম দিকে যাইব এর মূল চালক কে জানে না পাড়া বাইরা? এর মূল চালক হইছে স্বামী। সংসার অবশ্যই স্ত্রী গুছিয়ে রাখে, কিন্তু সংসার গুছিয়ে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের। তাই একজন ভালো মানুষকে বিয়ে করা অনেক জরুরি। ভালোবাসায় আর সংসার করা দুইটা এক জিনিস না। সময়ের সাথে সাথে কিন্তু মানুষ বদলায়। আপনি নিজের বদলানো নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু আরেকজন ভালো হবে নাকি খারাপ এটা আপনি চাইলে নিয়ন্ত্রণ করবার পারবেন না। তাই ভালোবাসার পরেও বিয়ের অনেক বছর পর অনেক সমস্যা দেখা যায়। একজন পুরুষ যদি সঠিক হয় তাহলে সংসার এমনি নিজে থেকে সুন্দরভাবে চলে। চারিত্রিক বৈশিষ্ট্য অনেক গুরুত্বপূর্ণ। একজন সাংসারিক পুরুষ কেমন হওয়া উচিত এবং তার মধ্যে কি কি থাকা উচিত বা থাকা উচিত না তাই লিখব। দায়িত্বহীন পুরুষ। সবার আগে গুরুত্বপূর্ণ হলো দায়িত্বশীল হওয়া। যে পুরুষ কানে শুনেও শোনে না, প্রয়োজন দেখার পরেও অন্তের মতো ভান করে বসে থাকে, যে সংসার থেকেও থাকে না, উড়ে ঘুরে বেড়ায়, সংসারের সমস্যাকে নিজের সমস্যা মনে করে না, দায়িত্ব দেখলে অজুহাত করে পালিয়ে যায়, সেই পুরুষ কোনোদিন আপনাকে শান্তি দিবে না। বেকার ধান্দাবাজ পুরুষ। এখন অনেকে এসে বলবে টাকা দেখে বিয়ে করে মেয়েরা টাকাই সব বালা 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 আরও অনেক কিছু কইব। ভাই, আপনি একজন স্ত্রীকে বিয়ে করে তার 5টা মৌলিক চাহিদা পূরণ করতে না পারেন, তাহলে আপনি কেন বিয়ে করবেন? আপনি যখন একজন মেয়েকে বিয়ে করেন, ইউ আর দ্য গার্জিয়ান অফ দ্যাট গার্ল। বাংলাদেশ আইন, ইসলাম সব বলে একজন মেয়েকে বিয়ে করলে ইউ মাস্ট হ্যাভ টু প্রোভাইড হার এ গুড হাউস, ফুড, ক্লোথস অ্যান্ড অল বেসিক নিডস। ভালোবাসা ঠিক আছে, আপনি যখন ভালোবাসেন তখন আপনারা দুজন থাকেন ওই ভালোবাসায়, কিন্তু আপনারা যখন বিয়ে করেন তখন একটা পুরো সমাজ আর আপনার সন্তান সেই বিয়েতে চলে আসে। যদি পুরুষ স্বনির্ভর না হয় তাহলে এর খারাপ প্রভাব আপনার সন্তানদের উপর পড়বে। আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আপনি আত্মীয় স্বজনকেও ঠিকভাবে মেনটেন করতে পারবেন না। মৌলিক চাহিদা চাওয়া কোনো অপরাধ না, এটা অধিকার। আর এই অধিকার থেকে হাজার হাজার কোটি কোটি নারী বঞ্চিত আছে আমাদের দেশে। যদি আপনি স্বামী হিসেবে তা পূরণ করতে না পারেন তাহলে সেটা আপনার দোষ। এটা একটা পুরুষের দোষ, এটা একটা ভাইয়ের দোষ, এটা একটা বাবার দোষ, এটা একটা সন্তানের দোষ। চরিত্রহীনতা। একটা বড় সংখ্যক পুরুষ আছে বাংলাদেশে যাদের চরিত্রে সমস্যা আছে এবং তারা এটা জীবনে কোনো দিনও স্বীকার করবে না। তারা ছ্যাঁচড়ামি করবে কিন্তু যুক্তি দেখাবে। তারা 4টা বিয়ে করবে কারণ ইসলাম না। রিজন, ট্রেডার, ক্যারেক্টার এ প্রবলেম। কিন্তু বিয়ের সময় ব্যবহার করবে ইসলামকে। একটা বিয়েতে যখন আপনার সঙ্গী চরিত্রহীন হয়, এর চেয়ে পেনফুল কিছু হতে পারে না। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি সব বদলাতে পারবেন কিন্তু এই চরিত্রের সমস্যা বদলাতে পারবেন না, কারণ এটা একটা রোগ। চরিত্রবান পুরুষ আল্লাহর সবচেয়ে সুন্দর উপহার, আলহামদুলিল্লাহ। যার চরিত্র ভালো সে এক নারী নিয়েই 100 বছর কাটিয়ে দিতে পারবে। যে পুরুষের চরিত্র ভালো তার নিজের স্ত্রী ছাড়া অন্য নারীকে নিয়ে এসব ভাবতেই ঘৃণা আসার কথা। গ্রহণযোগ্যতা না থাকা, অ্যাকসেপ্টেন্স। সংসার জীবনে দুজন মানুষ একসাথে থাকে, উঠে বসে, অনেক কিছু মিলবে অনেক কিছু মিলবে না, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক কিছু না পারা বাইরা। একজন পুরুষ যেহেতু একজন নারীর অভিভাবক, তাকে সেইভাবেই অনেক কিছু গ্রহণ করতে হয়। স্ত্রীর ছোট ছোট ভুল থেকে শুরু করে তার উদ্বেগ, হতাশা, সমস্যা, বয়সের চাপ, বিশৃঙ্খলতা সব কিছুই গ্রহণ করতে হবে। কেউ 100% পারফেক্ট না, আপনি আমি কেউ না, এই দুনিয়ার কেউ না, সমাজের কেউ না, কেউ 100% সার্ভ করে না। যে পুরুষ যত বেশি গ্রহণ করতে পারে সংসারে তত বেশি শান্তি। বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং। একজন আন্ডারস্ট্যান্ডিং হাজব্যান্ড পাওয়া একজন মেয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যা অনেক মেয়েই পায় না। না হলে সংসার জীবন খুব কঠিন হয়ে যায়। স্ত্রীর সমস্যা বুঝে সেই অনুযায়ী ইতিবাচকভাবে আচরণ করা খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রীর শরীর খারাপ হলে তার যত্ন নেওয়া,
কাজে সাহায্য করা। যে কোনো সমস্যা হলে বা স্ত্রী বিপদে পড়লে তাকে পজিটিভভাবে সাহায্য করা, এটা একজন আন্ডারস্ট্যান্ডিং স্বামীর লক্ষণ। ঠান্ডা মাথা, রাগ আসলে কম বেশি সবার থাকে, কিন্তু বিয়ের পরে সেটা কন্ট্রোল করতে হয়। ইসলামেও রাগ থাকা কোনো ভালো বা দিন শেষে বউ ছাড়া কেউ আপন না, এই কথাটা মনে রাখবেন। দেওয়ালে পিঠ না থাকলে কিছু পুরুষ মানুষ স্ত্রীর মর্ম বোঝে না। তারপর বলেন স্ত্রীর আবদার, মুড আর মন খারাপগুলো ইগনোর করে। ব্যস্ত আছি বলে সারা জীবন কাজ নিয়ে পড়ে থেকে কয়টা বাড়ি বানালেন ভাই? গাড়ির চাবি কয়টা হাতে এলো ভাই? কয়টা ব্যাংক অ্যাকাউন্ট ফাটলো ইনকামে? যে বউটা রান্না শেষ করে আপনার অপেক্ষায় থাকে, তার সেই অপেক্ষার দাম কি কোনো স্যালারি কভার করতে পারলো না। যারা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকেন, যেসব ভাই বাবারা ছোট ভাই বড় ভাই যারা আছেন, তাদেরকে বলে রাখি একটু দিন শেষে সময় করে বউকে সময় দিন। কারণ একটা সময় আপনারও বয়স হবে, সেই মহিলাটারও বয়স হবে। বয়স হতে হতে এক সময় বার্ধক্যে পৌঁছে যাবেন। অনেক টাকা থাকবে, কিন্তু ঘোরাফেরা করার মতো মন মানসিকতা বা শারীরিক শক্তি থাকবে না। কোনো রেস্টুরেন্টে বসে খাওয়ার মতো শক্তি, কোনো জায়গায় যাওয়ার মতো শক্তি থাকবে না। সব সময় কিন্তু আপনার কাছে গাড়ি থাকবে না। এক না এক সময় আপনাকে পরিস্থিতি বুঝে রিক্সা, সিএনজি গাড়িতে চলাচল করতে হবে আপনার যথোপযুক্ত সামর্থ্য অনুযায়ী। না বুঝলে বলি, সময় দিলে বউ সংসার থাকে, না দিলে শুধু ইনকাম থাকে, সঙ্গ থাকে না। তাই একটা মেয়েকে সবসময় সঙ্গ দেওয়ার চেষ্টা করুন। তাকে বিব্রত করবেন না, তার মন মানসিকতা নষ্ট করবেন না। একটা কথা মনে রাখবেন, সে শান্ত তো আপনার সারা দুনিয়ায় শান্ত, আর সে অশান্ত তো সারা দুনিয়ায় অশান্ত। ভালো থাকবেন আব্বার আব্বায়েরা। আমার ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আব্বার আব্বায়েরা।